হ্যালো বন্ধুরা, মিত্রাস কিচেনে নতুন আরেকটি পর্বে সবাইকে স্বাগত। শীতকালে বাজারে প্রচুর পরিমাণে বিট গাজর পাওয়া যায়, কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই বিট গাজরের নাম শুনলে নাক সিটকোয়, খেতে চায় না। অথচ এই সবজিগুলোর খাদ্যগুণ কিন্তু প্রচুর। তাই আজকে বিট গাজরের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই তরকারিটা যেমন রুটির সাথে ভালো লাগবে, তেমনি দুটো পাউরুটির মধ্যে দিয়ে স্যান্ডউইচ করেও খেতে পারবেন। বাচ্চা বড় সকলেই খুব পছন্দ করবে এই সুস্বাদু তরকারিটি। পর্বটি শুরু করার আগে সকলের কাছে একটা ছোট্ট অনুরোধ হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। বেল আইকনটা ক্লিক করা না থাকলে নতুন রেসিপির নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে পৌঁছবে না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। তাহলে শুরু করলাম আজকের পর্বটি। এখানে বিট গাজর ও আলু নিয়েছি 250 গ্রাম পরিমাণে। সব কিছুর খোসা ছাড়িয়ে গাজরগুলোকে একটু বড় বড় করে এবং বিটগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। বিট সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আলুগুলো 2 টুকরো করে ব্যবহার করব। একটা প্রেসার কুকারে সবকিছু নিয়ে দিয়ে দেব লবণ ও জল। জলটা একটু বুঝে শুনে দেবেন, কারণ বেশি জল দিলে পরে সমস্যা হবে। লবণটা জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার কুকারের ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে 3 থেকে 4টা হুইসেল দেব, অথবা যতক্ষণ না পর্যন্ত সবকিছু সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্নাটা করতে হবে। আমার 3টে হুইসেল পড়েছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দেব যতক্ষণ না আপনা আপনি বাষ্পটা বের হচ্ছে। সম্পূর্ণ বাষ্প বেরিয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে ফেলে একটা ঝাঁঝরিতে ঢেলে নেব। এবার এইগুলোকে হাতের সাহায্যে আধ ভাঙা করে নেব। একদম কিন্তু আলু সেদ্ধ মাখার মতো করব না। বিট গাজরে এই জলটা কিন্তু ফেলে দেবেন না, এর পুষ্টিগুণ প্রচুর। এটা আমি তরকারি করতে ব্যবহার করব, তাই সেদ্ধ করার সময় জলের পরিমাণ দেবেন যতটুকু সেদ্ধ করতে লাগবে, ঠিক ততটুকু। বেশি দিলে তরকারি করতে অনেক সময় লাগবে ও স্বাদটাও অতটা ভালো হবে না। এখন কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নেব। গরম হয়ে গেলে দেব কাঁচা লাল বাদাম। সামান্য লবণ দিয়ে বাদামগুলোকে ভেজে নেব মাঝারি আছে। বাদাম ভাজা হলে দেব থেতো করা ছোট এলাচ ও কুচনো পেঁয়াজ। একটু নাড়াচাড়া করে দেব তেজপাতা ও গোটা শুকনো লঙ্কা। এবার পেঁয়াজটাকে গোলাপি করে ভেজে নেব। এখন কিন্তু আপনারা চাইলে এইখানে মটরশুঁটিও ব্যবহার করতে পারবেন। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দেব বিট গাজর ও আলু সেদ্ধগুলো। স্বাদ মতো লবণ ও চিনি নিয়ে নাড়াচাড়া করে 5 মিনিট ভাজবো। এই মুহূর্তে লবণ ও চিনি প্রয়োজনের তুলনায় কম দেবেন। কেন তা পরে বলছি। এবার দিচ্ছি বিট গাজর ও আলু সেদ্ধর জলটা। জলটাকে খুব ভালো করে শুকিয়ে নেব। মাঝে মাঝে একটু খুন্তি দিয়ে সবজিগুলোকে ভেঙে দিতে পারবেন। জলটা শুকিয়ে গেলে সবকিছুকে 7 থেকে 8 মিনিট ধরে ভাজতে হবে। গ্যাসের আঁচ কিন্তু মাঝারি থাকবে, ক্রমাগত কিন্তু নাড়তে হবে। ভাজা হয়ে গেলে দেব সেই জিনিসটা যেটা এই তরকারিটার স্বাদ বহুগুণ বাড়িয়ে দেবে। এটা ম্যাজিক মশলা। যে পরিমাণ তরকারি আমি বানিয়েছি তাতে 1 থেকে 2টো পাতা ব্যবহার করলেই চলবে। এই মশলাটার মধ্যে লবণ ও মিষ্টি সবকিছুই থাকে, তাই আমি আগে লবণ ও মিষ্টি কম দিতে বলেছিলাম। এবার নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে অসম্ভব সুস্বাদু বিট গাজরের তরকারি। তবে যাদের হাতের কাছে এই মশলাটা নেই, তারা 1 চা চামচ পরিমাণে আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তরকারিটাকে নামিয়ে নেবেন। ভিডিও শুরুতেই আমি বলেছি এই তরকারিটা খেতে রুটি দিয়ে যেমন ভালো লাগে তেমনই ভালো লাগে স্যান্ডউইচের সাথে।
আশা করি আজকের রেসিপিটিতে সকলেই উপকৃত হবেন। যারা চ্যানেলে নতুন তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করবেন। আজকের কিচেন পরিক্রমা এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাফল্য কামনা করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।